রাজ্য সরকার অন্তরাজ্যে বাণিজ্যের নিষেধাজ্ঞা বাড়িয়ে দেওয়ার কারণে বাংলার আলু ব্যবসায়িকরা এই অবস্থায় কিন্তু আর্থিক ক্ষতির আশঙ্কা করছে। আর আজকের এই আপডেটটি করছে মিঠুন দাশগুপ্ত। আপডেটটি করা হয়েছে 15ই আগস্ট 2024 8টা 14 PM সময়ে। এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত আলুগুলি বহির্রাজ্যে যেত সেই সমস্ত স্থানগুলিতে নাকাবন্দি করে দেওয়ার ফলে এই অবস্থায় কিন্তু পশ্চিমবঙ্গের আলুর বাজারগুলি সম্পূর্ণভাবে হারাতে চলেছে বিভিন্ন ব্যবসায়িকরা বললেই চলে। কারণ যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর ব্যবস্থাটা চাষি ভাইরা এক বা একাধিক স্থানে ধর্মঘট করার পরে বিভিন্নভাবে আন্দোলন করার পরেও কিন্তু সেই রকমভাবে বহির্রাজ্যে আলু পাঠানোর জন্য পরিস্থিতি সরকার মহোদয় তৈরি করতে পারছেন না। কারণ সেই সমস্ত বহির্রাজ্যগুলিতে বিভিন্ন ধরনের সমস্যাকে কেন্দ্র করে এই ধরনের পরিস্থিতি ক্ষতির সম্মুখীন আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক আলু ব্যবসায়িকরা হতে চলেছে। এছাড়া পশ্চিমবঙ্গের আলু ব্যবসায়িকরা আশঙ্কা করছে যে তারা উত্তরপ্রদেশে তাদের বাজারগুলি এবার হারাতে চলেছে। কারণ মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকার স্পিডে অন্তর্রাজ্যে বাণিজ্যিক অনুমতি না দেওয়ার কারণে সিদ্ধান্ত এখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্যাপকভাবে অটল হতে চলেছে, অর্থাৎ কঠিন থেকে কঠিনতর হতে চলেছে। ব্যবসায়িকদের মধ্যে রাজ্য সরকার অন্যান্য রাজ্যে আলুর রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বাড়ার কারণে বিশাল আর্থিক ক্ষতি তারা কিন্তু সম্মুখীন হতে লক্ষ্য করছে। এই অবস্থায় কিন্তু নিষেধাজ্ঞা আরও বাড়িয়ে দেওয়ার মেন কারণই হলো উড়িষ্যা। কারণ উড়িষ্যা থেকে এক বা একাধিক বিভিন্ন বাঙালিরা ঘরে ফিরছে, বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে। আর যার জন্যই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু এই অবস্থায় সমস্ত মানুষের দিকে তাকিয়ে উড়িষ্যায় কিন্তু আলু পাঠাবার জন্য ততটাই সিদ্ধান্ত গ্রহণ করছে না। তবে এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গে আলুর নিকাশির দিকে কী ধরনের পশ্চিমবঙ্গে আলুর নিকাশি হচ্ছে সেই দিকে প্রথমতভাবে নিকাশির দিকে দৃষ্টিপাত করতে হবে। তারপরে কিন্তু যুক্তি আঁকতে হবে এখন যে ধরনের আলু রয়েছে পশ্চিমবঙ্গে সেই সমস্ত আলুগুলিকে কিভাবে এই 3 মাসের মধ্যে সম্পূর্ণভাবে ক্লিয়ার করা যায়, যদিও কোনো প্রকার ক্ষতিগ্রস্তের প্রভাব ছাড়াই। আলুর নিকাশির দিকে দৃষ্টিপাত করলে জুলাই মাস 2024 সাল হিসেবে বাঁকুড়া জেলাতে আলুর নিকাশি হয়েছিল 2024 সালের জুলাই মাস পর্যন্ত 35%। 2023 সালে আলুর নিকাশি হয়েছিল বাঁকুড়া জেলা থেকে 33% জুলাই মাস পর্যন্ত। অন্যদিকে বীরভূম জেলাতে আলুর নিকাশি হয়েছিল 2024 সালে 35%। 2023 সালে বীরভূম জেলা থেকে আলু নিকাশি হয় 31%। এছাড়া 2024 সালে বর্ধমান জেলা থেকে জুলাই মাস পর্যন্ত আলু নিকাশি হয় 35%। অন্যদিকে বর্ধমান জেলায় 2023 পর্যন্ত আলু নিকাশি হয় জুলাই মাস পর্যন্ত 30%। এছাড়া হুগলি জেলায় আলু নিকাশি হয় 2024 সালে জুলাই মাস পর্যন্ত 37%। অন্যদিকে এই অবস্থায় 2023 সালে হুগলি জেলা থেকে আলু নিকাশি হয়েছিল 32%। এছাড়া এই অবস্থায় হাওড়া জেলাতে 2024 সালে জুলাই মাস পর্যন্ত আলু নিকাশি হয়েছিল 40%। 2023 সালে হাওড়া জেলাতে জুলাই মাস পর্যন্ত আলু নিকাশি হয়েছে 31%। এছাড়া এই অবস্থায় 2024 সালে মেদিনীপুর জেলা থেকে আলু নিকাশি হয়েছে জুলাই মাস পর্যন্ত 39%। 2023 সালে আলু নিকাশি হয়েছিল মেদিনীপুর জেলাতে 2023 সালে হিসাবে 37%। এছাড়া পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে 2024 সালে জুলাই মাস পর্যন্ত আলু নিকাশি হয় 41%। অন্যদিকে 2023 সালে মুর্শিদাবাদ জেলা থেকে আলুর নিকাশি হয়েছে 32%। এছাড়া উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে 2024 সালে জুলাই মাস পর্যন্ত আলু নিকাশি হয়েছে 30%। এছাড়া উত্তরবঙ্গে কাছাকাছি আলুর নিকাশি 2023 সালে জুলাই মাস পর্যন্ত লক্ষ্য করা যায় 32%। টোটাল 2023 সালে আলু নিকাশি হয়েছিল 33%। আর 2024 সালে আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলার ইউনিটকে ভিত্তি করে 2024 সালে আলু নিকাশি হয়েছে 36%। অর্থাৎ বলা যায় গত বছরের থেকে এই বছর 3% কেবলমাত্র আলুর নিকাশি বেশি হয়েছে। তবে আমাদের হাতে এখন কিন্তু এই আগস্ট মাসকে বাদ দিলে আর মাত্র কিন্তু
কাছাকাছি 3 মাস হাতে সময় রয়েছে। এখানে সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর এই 3 মাসের মধ্যেই কিন্তু যত আলু আছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে আলু নিকাশি সম্পূর্ণ করে ফেলতে হবে, তবেই কিন্তু জানের রেহাই পাওয়া যাবে। নচেত অনেকটাই এবার পশ্চিমবঙ্গ সরকারের প্রতি কষ্টভাব আমাদের সকলের রয়েছে।